কখনো কারো কাছে কিচ্ছু আশা করবেন না, কিচ্ছু না। কাউকে কিছু দেওয়ার মতো সাধ্য কি আর মানুষের আছে? ভাগ্যে যা আছে তাই মেনে নেবেন। তবে দোয়ার পরিবর্তে ভাগ্য পরিবর্তন হয়। আর যদিও বা না হয়, বুঝবেন আল্লাহ আপনার জন্য উত্তম কিছু রেখেছেন, দুনিয়ায় না হোক আখিরাতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার নতুন সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। আজকে আমি আপনাদের অসম্ভব সুন্দর কিছু জামার কালেকশন দেখাবো, বড়দের জামা। আজকে আমি আপনাদের যেই জামাগুলো দেখাবো, এই জামাগুলো কিন্তু আমার নিজের করা। মানে আমি যখন শুরু করেছিলাম তখন আমি নিজে সেলাই করেছি, কোনো মানুষ দিয়ে সেলাই করিনি। একেবারেই শুরু, তখন আমি এই জামাগুলো করেছিলাম। ভিডিও ছিল, ভাবলাম এই জামাগুলো আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমার অনেক ইচ্ছে এই কালো জামাটা আমি নতুন করে শুরু করব। কিছুদিন আগেও এরকম একটা জামা আমি আমার অনেক কাছের মানুষের জন্য সেলাই করেছিলাম এবং আবারও একটা করব। তাই ভাবলাম আগে আপনাদেরকে দেখাই ডিজাইনটা কেমন। তবে এই ডিজাইনটা আমার নিজের করা না, এটাও কিন্তু আমি কোনো এক ভিডিও থেকে দেখে করেছিলাম। তবে সেম টু সেম এইভাবে ছিল না, ডিজাইনটা একটু অন্যরকমভাবে ছিল। তখন কিন্তু আমি শুরু একদম মানে সেলাই শিখছি বলতে আমি কিন্তু আলাদাভাবে এটা শিখিনি, হাতে কলমে। আমি যখন মেশিনে সেলাই করা শিখলাম তখন কিন্তু অনেক বেশি সময় নেয়নি। যেমন ধরেন অনেকেই অনেক পুরান কাপড় বা অনেক কিছু দিয়ে সেলাই শেখে, আমি কিন্তু তা করিনি। আমি আমার নিজের পরার জামা শুরুতেই শুরু করেছি। দেখলাম যে না, আলহামদুলিল্লাহ হয়ে গেল। আসলে এটা ইচ্ছা শক্তি। আর এই যে জামাগুলো দেখছেন, এই সেলাইগুলো কিন্তু আমি মানে ইউটিউবে দেখে তারপর সেলাই করেছি এবং আমি নিজেই সেলাই করেছি। তাও আবার পুরান কোনো কাপড় সেলাই করে না, একেবারে নতুন কাপড় সেলাই করেছি। আর তখনই কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই জামাগুলো বিক্রি হয়ে গিয়েছিল। তবে আমাদের আত্মীয় স্বজনের ভিতরে সবাই দেখে অনেক বেশি পছন্দ করেছিল। আমার তো এত বেশি ভালো লেগেছে, তখনই কিন্তু আমার কাজ করার আগ্রহ অনেক বেশি বেড়ে গেছিলো। আপনাদেরকে তো বলেছি পারিবারিক সমস্যার কারণে অনেক দিন আমার কাজটা বন্ধ ছিল, আবারও শুরু করেছি আলহামদুলিল্লাহ। আর এই যে যেই জামাটা এখন দেখছেন, এই জামাটার সাথে কিন্তু ওড়না আছে, ওড়না সেলাই করেছি। আর শুরুতে যে কালো জামাটা দেখেছেন সেটার সাথে কিন্তু ওড়না নেই, ওইটা ওয়ান পিস হিসাবে কাজ করেছিলাম। আপনারা কিন্তু লক্ষ্য করলে বুঝবেন জামার আর্ট ডিজাইনটা কিন্তু আঁকা বাঁকা হাঁকা বাঁকা হয়েছে। তবে সেলাই করার পর কিন্তু এটা বোঝা যায়নি। তাই আপনাদেরকেও আমি বলছি, এত চিন্তা ভাবনা করার কিছু নেই সেলাই করতে পারবেন কি পারবেন না। আপনি কোনোভাবে একটু আর্ট করে সেলাই করে দেখেন, অনেক বেশি সুন্দর হবে। মানে সেলাই করার পর সব কিছু অনেক বেশি সুন্দর হয়। আর এই জামাটা কিন্তু আমি উল্টো সাইডে সেলাই করেছিলাম। আমার কিন্তু তখন মোটামুটি অনেকটা সময় লেগেছিল। এখন কিন্তু সেলাই করতে অনেক সময় লাগেনি, তখন অনেক সময় লেগেছিল। কারণ তাড়াহুড়ো করে সেলাই করতে গেলে সেলাই আঁকা বাঁকা আরও বেশি হয়ে যেত। তখন আমি মোটামুটি অনেকটা সময় নিয়ে আর কি সেলাই করেছিলাম, যেহেতু নতুন ছিলাম। আলহামদুলিল্লাহ আমার এই জামাটাও কিন্তু বিক্রি হয়ে গিয়েছিল। অনেক সুন্দর একটা কাজ আমি শুরু করেছিলাম, অনেক ভালোভাবে এগিয়েছিলাম। যাই হোক, আবার নতুন করে তো শুরু করেছি। আর এই যে এখন যে জামাটা দেখছেন, এটা কিন্তু আমার ছোট বোনের জন্য সেলাই করেছিলাম। মানে তখন আমার এই রকম একটা আগ্রহ ছিল, আমি যেই রকম ডিজাইনটা দেখতাম ওইটাই আমার সেলাই করতে ইচ্ছে করতো, মানে এত ভালো লাগতো। তো ভাবলাম যে মানে ছোট বোনটাকে একটা জামা সেলাই করে দেই। আর তখন তো মানে অনেক আগ্রহ নিয়ে কাজ করেছি, কতক্ষণে শেষ করব এইরকম একটা ইচ্ছা ছিল। তাই সেলাই করতে সময় লাগেনি। এই জামাটার হাতায় আমি কিন্তু কুচি দিয়ে ডিজাইন করেছি এবং গলায় কুচি দিয়ে ডিজাইন করেছিলাম। আর এই যে সুন্দর জামাটা দেখছেন, এটা বেক্সিবয়েল কাপড়ের উপরে করেছিলাম। আর আপনারা খেয়াল করলে বুঝবেন একদম সহজ একটা ডিজাইন। এই যে ঘরগুলো আমি করেছি, এগুলো কিন্তু আমি ডাল সেলাই দিয়ে করে নিয়েছি। হাতা এবং সম্পূর্ণ বডিতে কাজটা করেছি, পিছনে কোনো কাজ ছিল না। আর এই যে দেখেন গলায় কুচি দিয়েছি, অসম্ভব সুন্দর হয়েছিল। তবে ভিডিওতে কিন্তু কালারটা ভালো বোঝা যাচ্ছে না, তবে কাছে থেকে একদম মানে সরিষা হলুদ কাপড়টা এত সুন্দর হয়েছিল। আমি যে শুরুতে আপনাদেরকে কথাগুলো বললাম যে কখনো কারো কাছে কিচ্ছু আশা করবেন না, কখনোই কিছু আশা করবেন না। কেন বলেছি জানেন? মানুষ সব
থেকে বেশি লাঞ্ছিত হয় কারো কাছে কিছু আশা করলে। বিশ্বাস করেন, কারো কাছে যদি আপনি কিছু আশা করলেন তবে লাঞ্ছনা আপনার জন্য একদম রেডি। তাই কখনোই কারো কাছে কোনো কিছু আশা না করে আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। আপনার যা কিছু চাওয়ার আছে আল্লাহর কাছে চান। আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক অনেক নিয়ামত রেখেছেন। ওই নিয়ামতের সঠিকভাবে শুকরিয়া আদায় করেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আশা করেন। শুধু আল্লাহ তাআলার কাছে আশা করেন, কোনো মানুষের কাছে না। আমরা কিন্তু বোকা মানুষেরা সবসময় মানুষের কাছে আশা করি। কেন করি বলেন? এটা একদম ভুল। কোনো মানুষের কিচ্ছু দেওয়ার কোনো মানে সাধ্য নাই, তবুও আমরা মানুষের কাছে আশা করে বসে থাকি। এই জন্যই আমাদের বেশি লাঞ্ছনা পেতে হয়। তাই আজকে থেকে আমরা কেউ কারো কাছে আশা করব না, শুধু আল্লাহ তাআলার কাছে চাইব। যেমন কঠিনভাবে করুণভাবে মানুষের কাছে চাই, তার 4 গুণের 1 ভাগ আল্লাহর কাছে চাই। চেয়ে দেখি আল্লাহ আমাদের জন্য কি করেন। আর এই যে এখন যে জামাগুলো দেখছেন, এই জামাগুলো কিন্তু আমি ছাপ দিয়ে করিনি, আর্ট করেছিলাম। অনেক বেশি সময় লেগেছিল। তখন তো আমি ছাপ দিতে জানতাম না কিভাবে দেয়। তখন ইউটিউব থেকে দেখে দেখে তারপর শিখেছি। এত বেশি সময় লেগেছে আর্ট করতে। তারপর তো ছোট বড় হয়েছেই। সেলাই করার পর কিন্তু তেমন একটা বোঝা যায়নি। আপনারা কিন্তু একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ড্রেস কালেকশনগুলো কেমন হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে একেবারেই ভিডিও শেষে চলে এসেছি, তাই এখনই আমাকে বিদায় নিতে হবে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসব। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অনেক বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।